আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির। আশা করি সবাই ভালো আছেন। জাবি আলোনসো টু রিয়াল মাদ্রিদ, হিয়ার উই গো। তার মানে হচ্ছে জাবি আলোনসো ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছে এবং কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, হিয়ার উই গো। এই ডিলটা হয়তো বা কালকে পরশু ভিতরে পেয়ে যাবেন। সম্ভবত কালকে অথবা পরশু দিনেই কার্লো আনচেলত্তিকে একটা ফেয়ারওয়েল দিবে রিয়াল মাদ্রিদ, খুব স্পেশাল ভাবে, খুব সম্মান দিয়ে একটা স্পেশাল ফেয়ারওয়েল দিবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ কার্লো আনচেলত্তিকে। এবং কার্লো আনচেলত্তি চলে যাবে মাদ্রিদ থেকে কোথায়, রিও ডি জেনিরোতে নামবে এবং সেখানে ব্রাজিলের দায়িত্ব নিবে। অর্থাৎ আর কোনো সমস্যা নাই, আর কোনো সংশয় নাই। রিয়াল মাদ্রিদ থেকে অফিসিয়ালি চুক্তি কমপ্লিট হয়ে গেছে জাবি আলোনসোর সাথে। জাবি আলোনসো 2028 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে নতুন চুক্তিবদ্ধ করছে এবং তার আপনার হচ্ছে বায়ার লিভারকুজেনের সাথে তার সম্পর্ক অলরেডি কমপ্লিট করে ফেলছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো। জাবি আলোনসোর অধ্যায় শুরু হচ্ছে। রিয়াল মাদ্রিদের একটা বাজে সিজন পার করলো রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির অধীনে। পার করার অনেকগুলো কারণ আছে। আপনারা সবাই জানেন যে এই সিজনে রিয়াল মাদ্রিদের একাধিক প্রবলেম ছিল, ডিফেন্স প্রবলেম, একের পর এক ইনজুরি, একাধিক প্লেয়ার না থাকা, অপশনস না থাকা। এই এত ইনজুরির পরেও কিন্তু কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলছে, লা লিগাতে সেকেন্ড পজিশনে আছে, কোপা দেল রের ফাইনাল খেলছে। সব মিলে এত ভাঙাচোরা, এত প্লেয়ার না থাকা, ইনজুরি প্রবল টিম নিয়েও কিন্তু কার্লো আনচেলত্তি তার ক্লাস দেখাইছে। তারপরেও সন্তুষ্ট না ভক্তরা, বিকজ দলটা যখন রিয়াল মাদ্রিদ তখন আমাদের চিন্তা ভাবনা বা দলের চাহিদা আরো অনেক অনেক বেশি। বাট এটাও বুঝতে হবে যে কার্লো আনচেলত্তির হাতে ওই লেভেলের অপশন ছিল না যেটা দিয়ে সে আসলে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে। যাদেরকে দিয়ে মাঠে নামাইছে তারা যদি পারফরমেন্স করতে না পারে, সেটাতে আলটিমেটলি কার্লোর কি করার আছে বলে। তবে জাবি আলোনসো আসতেছে, নতুন প্লেয়ার অলরেডি চলে আসছে। আপনার রাইট ব্যাক কারবাল তো আছেই, তার সাথে থাকবে হচ্ছে আলেকজান্ডার আর্নল্ড। আমরা শুনতেছি যে একটা লেফট ব্যাক কিনবে, সেন্টার ব্যাক কিনবে, মিডফিল্ডে হয়তোবা শক্তি বাড়ানোর জন্য কিছু প্লেয়ারের টার্গেট আছে। জুবেমেন্ডিকে হয়তোবা হারাই ফেলছে, আপনারা জানেন। সো যেহেতু জাবি আলোনসো আসছে এবং আরো অনেক অনেক সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদ নিবে, জাবি আলোনসো একটা নতুন প্রজেক্টে শুরু করবে রিয়াল মাদ্রিদের। এবং রিয়াল মাদ্রিদের এই যে বাজে একটা সিজন চলে গেল, এই সিজনটা অবশ্যই ভুলে যেতে চাইবে এবং জাবি আলোনসো চাইবে তার নতুন অধ্যায় রিয়াল মাদ্রিদের নতুন প্রত্যাবর্তন। একসময় রিয়াল মাদ্রিদের ফুটবলার ছিল, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, রিয়াল মাদ্রিদের লিজেন্ড আবারও রিয়াল মাদ্রিদকে রেস্কিউ করতে আসছে। রিয়াল মাদ্রিদের করুণ সময়ে, বাজে সময়ে হাল ধরছে কোচ হিসেবে, এবং কোচ হিসেবে তিনি কতটা সফল আমরা কিন্তু দেখতে পারছি যে বুন্দেসলিগাতে সেখানে বায়ার লিভারকুজেনকে সে চ্যাম্পিয়ন করছে লাস্ট সিজন। এই সিজনও কিন্তু টপ 2-তে আছে। সো সবকিছু মিলে একটা চমৎকার কোচ, চমৎকার একটা পার্সোনালিটি জাবি আলোনসো। এবং রিয়াল মাদ্রিদের এই লিজেন্ড রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিল 2028 সাল পর্যন্ত। হয়তো বা তারপরে তো চুক্তি নতুন করতে পারে, নবায়ন করতে পারে, বাট এই মুহূর্তে ফুল প্যাকেজ কমপ্লিট। রিয়াল মাদ্রিদে খুব শীঘ্রই যোগ দিচ্ছে এবং কার্লোর বিদায়ের সাথে সাথে জাবি আলোনসোর ও রিয়াল মাদ্রিদের আসলে যাত্রা শুরু হয়ে যাবে এবং আমরা যাত্রাটা দেখতে পারবো হচ্ছে ক্লাব বিশ্বকাপ থেকেই। সো জাবি আলোনসো টু রিয়াল মাদ্রিদ, হিয়ার উই গো, আর কোনো প্রবলেম নাই। এবং নেক্সট নিউজটা হচ্ছে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, হিয়ার উই গো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সো নিউজ সম্পর্কে এই যে আপডেটটা আপনাদের কেমন লাগছে, আপডেটটা আপনারা কত এক্সাইটেড, কমেন্টস করে জানাবেন। সকল ধন্যবাদ, আল্লাহ হাফেজ।